চারিদিকে কত কিছু আছে, কচুরি, সিঙ্গাড়া, মিষ্টি, বাপ রে বাপ রে বাপ। এমন তো হতেই পারে বলো যে আমরা যখন দেশ থেকে আসছি তখন কোনো কিছু হয়তো আনতে ভুলে যাচ্ছি বা আনা আমাদের পক্ষে সম্ভব নয়, তখন কিন্তু এই সব দোকানগুলো আমাদের খুব কাজে লাগে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে পার্লে ম্যাঙ্গো বাইট। এইটা কিন্তু আমি এখানে পেয়েছি। আচ্ছা, এখনও কি আমাদের ওখানকার লটকনের দোকানে এই ম্যাঙ্গো বাইট চকলেটটা পাওয়া যায়? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী আর আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বাসে উঠে ব্লগটাকে আমি স্টার্ট করলাম। এবারে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি লটকনের সমস্ত জিনিসপত্রগুলো তুলতে। মানে আমার বাড়িতে চাল, ডাল, বিভিন্ন ধরনের মশলা, পাঁপড়, চানাচুর সব কিছু শেষ হয়ে গেছিলো। এবার আমাকে তো ওগুলো তুলতে যেতে হবে, আর বিদেশে থাকি, সমস্ত কাজ নিজেকেই করতে হয়। তাই বাস স্টপে চলে এলাম। একটা বাস চেঞ্জ করে আরেকটা বাস ধরতে হবে, সেই বাস স্টপটা যেখান থেকে আমি বাস ধরি। তাহলে চলো বাসে উঠে নিই। বাসে উঠে একটা সিট নিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি। এই যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু একদম একটা পাড়া। এখানে রাস্তার দুধারে প্রচুর বাড়ি আছে, আর মাঝখানে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, সেইখানে ওপর দিয়েই বাসগুলো যাচ্ছে। আর যেহেতু এটা একটা জনবসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই বাসের স্পিডটা কিন্তু ভীষণ আস্তে ছিল। এই যে দেখতে পাচ্ছ কত সাইকেল দাঁড় করানো আছে এই বাড়িটার সামনে। এই বাড়িটায় লেখা ছিল এখানে সাইকেল ঠিক করা হয়। বাইরের নোটিশ টাঙানো ছিল, সেটা দেখেই আমি জানতে পেরেছি। আর একটা জিনিস দেখো, এই যে রাস্তাটা, সেটার আশেপাশে বাড়িগুলো কত সুন্দর, আর ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর। পুরো একটা ব্রাইট সানি ডে বললেই চলে। বিদেশে লটকনে জিনিসপত্র তুলতে গেলে কতটা দূর আসতে হয় বুঝতে পারছো। প্রায় দুখানা বাস চেঞ্জ করে কিন্তু আমাকে এখন যেতে হবে, মানে আমার যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনতে। আর তার জন্য এই যে সবজি মান্ডি লেখা আছে, এই দোকানটার সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি। এইবারে তোমাদের একটা মজার জিনিস দেখাই চলো। এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখো লক করা আছে। এবারে এই লকটা খুলবে কি করে? এই লকটার চাবি হচ্ছে $1। এই $1টাকে তুমি যখনই দেবে তখনই এই কার্ডটার লকটা খুলবে, আর তারপরেই কিন্তু তুমি এটা ইউজ করতে পারবে। দোকানের ভেতর তো ঢুকে গেছি। এইবারে দেখো চারিদিকে কত কিছু আছে, কচুরি, সিঙ্গাড়া, মিষ্টি, বাপ রে বাপ রে বাপ, একদম আমাদের দেশের দোকানের মতো। চারিদিকে এখানে কত ধরনের মিষ্টি রাখা আছে দেখো, প্রচুর পরিমাণে সন্দেশ, তারপরে রসগোল্লা, গোলাপ জামুন, ধোকলা, বিভিন্ন ধরনের লাড্ডু থেকে শুরু করে প্রচুর প্রচুর মিষ্টি রাখা আছে, একদম আমাদের দেশের মিষ্টির দোকানের মতো। এত মিষ্টি দেখেই তো আমার পুরো জিভে জল চলে এসেছিল, তাই আমি কিছু মিষ্টি এখান থেকে নিয়ে নিয়েছি। আর চলো এরপর একটু গরম গরম সিঙ্গাড়া আর গরম গরম কচুরি অর্ডার দেওয়া যাক। অনেক দিন পর কিন্তু আমি গরম গরম সিঙ্গাড়া আর গরম গরম কচুরি খাবো। আর এখানে রাখা ছিল প্রায় 3-4 রকমের লাড্ডু, তাই আমি কিছু লাড্ডু নিয়ে নিয়েছিলাম আমার লক্ষ্মী গণেশের জন্য। এইবারে আর একটা জিনিস দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ এখানে কত ধরনের আখ রাখা আছে, ডাব রাখা আছে। এখানে ডাবের জলও বিক্রি করছে, আবার আখের রসও বিক্রি করছে। এটাও আমি খাবো একটু পরে, দাঁড়াও। এইবারে যেটা টেস্ট করব সেটা হচ্ছে কচুরিগুলো কেমন খেতে। এই গরম গরম কচুরি অনেক দিন পর আমি চাটনির মধ্যে ডুবিয়ে খাচ্ছি, একদম পুরো আমাদের মিষ্টির দোকানের মতো খেতে, বিশ্বাস করো। আর এই সিঙ্গারাটা একদম পুরো গরম ছিল, মচমচে ছিল, আর আলুর পুরটা অসাধারণ খেতে ছিল। সিঙ্গারাটা কিন্তু একদম আমাদের মিষ্টির দোকানে সিঙ্গারার মতো খেতে ছিল। আর জানো তোমরা, এই রকমভাবে চাটনির মধ্যে ডুবিয়ে সিঙ্গারা আমি যে কত যুগ পর খাচ্ছি তার নেই ঠিক। এইবারে তোমাদেরকে সিঙ্গারার ভেতরে যে আলুর পুরটা
আছে না, সেই পুরটা একবার চট করে দেখিয়ে নিই। একবার দেখতে পাচ্ছ আলু আর মটরশুঁটিতে পুরো ভর্তি আছে, কিন্তু ওই যে বাদামটা মিস করছিলাম। এইবারে চলো যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পুজোর সামগ্রী যেখানে পাওয়া যায়। এখানে দেখো গঙ্গা জল থেকে শুরু করে, কর্পূর থেকে শুরু করে, কৃষ্ণ ঠাকুরের ময়ূরের পালক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। একটু দাম বেশি হলেও আমাদের দৈনন্দিন জীবনে পুজো করতে যা যা লাগে, যেমন প্রদীপ, ধূপদানি, লাল ধাগা, তারপরে চন্দন, সিঁদুর, শিব ঠাকুর, ছোট ছোট ঠাকুর থেকে শুরু করে, ছোট ছোট ঘটি থেকে শুরু করে, গঙ্গা জল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই দোকানটার মধ্যে পাওয়া যায়। এমন তো হতেই পারে বলো যে আমরা যখন দেশ থেকে আসছি তখন কোনো কিছু হয়তো আনতে ভুলে যাচ্ছি বা আনা আমাদের পক্ষে সম্ভব নয়, তখন কিন্তু এই সব দোকানগুলো আমাদের খুব কাজে লাগে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট ঘটি থেকে শুরু করে, পুষ্পপত্র থেকে শুরু করে, মানে ঠাকুরের জন্য যা যা লাগে সব কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানটার মধ্যে। তবে এটুকু বলে রাখি, এখানে দাম কিন্তু এগুলো যথেষ্ট পরিমাণে বেশি, তাই দেশ থেকে আসার সময় এগুলো আনার চেষ্টা করো। যদি কখনো কিছু ভুলে যাও তাহলে এই দোকানটা কিন্তু মাস্ট ট্রাই করতেই পারো। দেখো এখানে ছোট্ট ছোট্ট ঠাকুরের থালাও কিন্তু পাওয়া যাচ্ছে। তবে বিদেশের মাটিতে যে এই রকম একটা দোকান পাওয়া যাচ্ছে এটাই বা কম কিসের বলো। আর এই দিকে দেখো ছোট্ট ছোট্ট গণেশ, লক্ষ্মী, কত ঠাকুর রাখা আছে। কিন্তু এই ঠাকুর তো শুধু হলে হবে না, ঠাকুরকে ভোগও দিতে হবে। তার জন্য কিন্তু এখানে প্রচুর ধরনের মিষ্টির আয়োজন করা আছে। কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু ওই দিকের মিষ্টিগুলোর মতো একদমই টাটকা নয়, এগুলো হচ্ছে পুরোটাই ফ্রোজেন মিষ্টি। আর ফ্রোজেন মিষ্টির মধ্যে বিভিন্ন ধরনের সন্দেশ থেকে শুরু করে, লাড্ডু থেকে শুরু করে, গোলাপ জামুন থেকে শুরু করে সব আছে। আর এই সাইডে আছে প্রচুর পরিমাণে আমাদের দেশীয় সবজি। এখানে মোচা, উচ্ছে, বেগুন, বরবটি, ডাঁটা, তারপরে লাউ, ঝিঙে, ঢেঁড়স থেকে শুরু করে সমস্ত ধরনের সবজি এখানে পাওয়া যায়। তাহলে এবারে বুঝতে পারছো তো ওই দুখানা বাস চেঞ্জ করে এত দূর রাস্তা পেরিয়ে কেন এই দোকানটার মধ্যে এলাম। কারণ এই একটা ছাদের তলায় আমি সমস্ত ধরনের জিনিস পেয়ে যাব। এবারে আমি যাব কিছু ডাল নিতে, যেগুলো আমাদের মুদিখানার দোকানে পাওয়া যায়। সেই ডালগুলোই এবারে আমি নেব, যেমন মুগের ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, কালো কলাইয়ের ডাল, ঘুগনির মটর থেকে শুরু করে সমস্ত কিছু এবারে আমাকে তুলে নিতে হবে। এগুলো কিছুই আমার বাড়িতে ছিল না, প্রায় সব কিছুই শেষ হয়ে গেছিলো, তাই এবারে তুলতে হবে। কিন্তু আমাদের ওখানকার মুদিখানা দোকানের মতো কিন্তু এগুলো লুজ পাওয়া যায় না, দেখতেই পাচ্ছ পুরো প্যাকেটে পাওয়া যায়। মানে মিনিমাম তোমাকে কিন্তু 1 কেজি নিতেই হবে। চলো, ডাল টাল তো নেওয়া হয়ে গেছে। এইবারে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হয়তো আমার মতো সবারই লোভনীয়, সেটা হচ্ছে আচার। এখানে বিভিন্ন ধরনের আচার রাখা, আচার সবই কিন্তু আমাদের দেশ থেকে এসছে। যেমন দেখো এখানে গাজরের আচার থেকে শুরু করে, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে মিক্সড আচার থেকে শুরু করে, আমের আচার থেকে শুরু করে, বেলের আচার থেকে শুরু করে সমস্ত ধরনের আচার এখানে কিন্তু পাওয়া যায়। ঝট করে একটা টকঝাল মিষ্টি থেকে আমি আচারও তুলে নিলাম। এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, ভাটিকা শ্যাম্পু, তেল, প্যারাশুট কোকোনাট অয়েল থেকে শুরু করে, ডাবরের আমলা তেল থেকে শুরু করে, এখানে কিন্তু সমস্ত কিছু আমাদের দেশের জিনিস পাওয়া যায়। দেশে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি একদম কিন্তু সেগুলো এখানে রাখা আছে। দেখো এখানে কিন্তু আবার উইক্সও পাওয়া যাচ্ছে। তারপরে এখানে হেনা আছে, হেয়ার কালার আছে, ল্যাকমির কাজল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক দিন পর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে লিভন, যেটা আমি দেশে থাকার সময় শ্যাম্পু করার পর ব্যবহার করতাম। এরপরে আর একটা জিনিস দেখাবো, সেটা হয়তো তোমার আমার মতো সবারই পছন্দ। এই হচ্ছে সেই লেবু লজেন্সগুলো যেগুলো ট্রেনে পাওয়া যায়, আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে সেগুলোকে খুব মিস করি। লোকাল ট্রেনে যেমন বিভিন্ন ফ্লেভারের লেবু লজেন্সগুলো পাওয়া যায়, যেমন আম, পাইনাপেল, লেবু, তারপরে ইমলি, আবার সেই কালো রঙের যেটা থাকতো না সেই খাট্টা মিঠা, এখানে দেখো সমস্ত ধরনের আছে, এই যে চাটপাটা। আর এই দিকে দেখো এখানে হাজমোলাও পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু মৌরি লজেন্সও পাওয়া যাচ্ছে।
বিদেশের মাটিতে যে এত ধরনের জিনিস পাওয়া যায় সেটাই তো ভাবতে পারছি না। আর এই দেখো আমি খুঁজে খুঁজে কি বার করেছি, সেটা হচ্ছে টিকটিকি লজেন্স। এটা আমার মতো তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট মৌরি থাকে ভেতরে, বেশ মিষ্টি লাগে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের সেই আমসত্ত্ব, এটাও এখানে পাওয়া যাচ্ছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে পার্লে ম্যাঙ্গো বাইট, এইটা কিন্তু আমি এখানে পেয়েছি। আচ্ছা, এখনো কি আমাদের ওখানকার লটকনের দোকানে এই ম্যাঙ্গো বাইট চকলেটটা পাওয়া যায়? এখানে কিন্তু দেখো পেয়ে গেলাম। এখানে যে শুধু মুখশুদ্ধির আইটেমগুলো রাখা আছে তা কিন্তু নয়, এদিকে দেখো এখানে কত ধরনের মুখরোচক নাড়ু রাখা আছে। চিড়ের নাড়ু থেকে শুরু করে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আর এদিকে তো বাদাম পাটালিও পেয়ে গেছি। আর নিচে আবার বড়ি রাখা ছিল, আর এদিকে রাখা ছিল মুড়ি, যেটা না ছাড়া আমাদের বাঙালিদের একদিনও চলে না। এরপরে এদিকে এসো, দেখো কি রাখা আছে। সেটা হলো এদিকে রাখা আছে প্রচুর পরিমাণে পাঁপড়, প্রচুর ফ্লেভারের পাঁপড়, কাঁচা লঙ্কার পাঁপড়, টমেটোর পাঁপড়, এমনি পাঁপড়, সাদা পাঁপড়, মশলা পাঁপড় থেকে শুরু করে ভ্যারাইটি পাঁপড়। আর আমার হাতে কি আছে দেখেছো? রং বেরঙের পাইপ পাঁপড়, ফুল পাঁপড়, ব্যাট পাঁপড়, কত ধরনের পাঁপড়। যেগুলো আমি দেশে খেতাম সেগুলো এখানে আবার কিন্তু পেয়ে গেলাম। বিদেশে কিন্তু সব দোকানে এই জিনিসগুলো পাওয়া যায় না, তাই আমাদের খুঁজে খুঁজে বার করতে হয় যে কোন দোকানে এই জিনিসগুলো আমরা পাবো। আর এইখানে রাখা ছিল প্রচুর পরিমাণে চাল, বিভিন্ন ধরনের চাল, যেমন বাসমতি রাইস থেকে শুরু করে গোবিন্দভোগ আতক চাল থেকে শুরু করে সোনা মসুরি, মানে আমরা যে চালটা ওখানে খাই, আমাদের দেশে যে চালের ভাত খাই সেই চাল থেকে শুরু করে সমস্ত কিছু। চালের বস্তা কখনো ভারী বলতে নেই, কারণ চাল হলো মা লক্ষ্মী, কিন্তু আমার দু হাতে এটা তুলতে কিন্তু বেশ হাতটা ব্যথা হয়ে গেছিল। চাল ডাল তো হলো, এবারে যেটা লাগবে আমার সেটা হচ্ছে মশলাপাতি। দেখো এখানে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি থেকে শুরু করে গরম মশলা থেকে শুরু করে সমস্ত ধরনের মশলা, বিভিন্ন ব্র্যান্ডের মশলা, এমনকি আমি এখানে সানরাইজও পেয়ে গেছিলাম, সানরাইজ ব্র্যান্ডেরও মশলা আমি পেয়ে গেছিলাম, এভারেস্টও ছিল। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মশলা এখানে কিন্তু পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ দারচিনি থেকে শুরু করে লবঙ্গ থেকে শুরু করে এলাচ থেকে শুরু করে সব পাওয়া যায়। যেদিকে মশলাটা রাখা ছিল তার উল্টো দিকেই রাখা ছিল আরও কিছু গোটা মশলা, যেমন কি তোমার কালো জিরে, গোটা জিরে, তারপরে পাঁচ ফোড়ন থেকে শুরু করে সমস্ত ধরনের মশলা যা যা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, যেমন মেথি, মৌরি, সমস্ত কিছু পাওয়া যায়, যেগুলোও আমার ঘরে কিন্তু শেষ হয়ে গেছিলো, সেগুলোও আমাকে তুলতে আসতে হতোই। এই মশলাগুলো না ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের রান্না করতে বেশ অসুবিধা হয়। আর এদিকে দেখো এখানে বড় এলাচ থেকে শুরু করে সব পাওয়া যায়। এবারে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঠাকুরের নকুল দানাও কিন্তু এখানে পাওয়া যায়। আচ্ছা, আমরা তো দেশে থাকতে মামাআর্থে প্রোডাক্ট সবাই ব্যবহার করি, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু মামাআর্থে সমস্ত ধরনের প্রোডাক্ট রাখা আছে। মামাআর্থে বিভিন্ন ধরনের শ্যাম্পু, যেমন অনিয়ন শ্যাম্পু, রোজমেরি শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে রাখা আছে। মামাআর্থে বডি লোশন রাখা আছে, মামাআর্থে সাবান রাখা আছে, সমস্ত কিছু ঢেলে এই দোকানটায় বিক্রি হচ্ছে। এমনকি জানো এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলও কিন্তু পাওয়া যাচ্ছে, ডেটল থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দামটা অবশ্যই কিন্তু অনেকটাই বেশি। আমরা দেশে যে টাকায় এগুলো কিনি সেটার হয়তো 3 থেকে 4 গুণ দাম এটার কিন্তু বেশি এখানে। শুধু যে মামাআর্থে প্রোডাক্ট রাখা আছে তা না, আমি তো নিচে এখানে হিমালয়ার ফেস ওয়াশ থেকে শুরু করে হিমালয়ার শ্যাম্পু থেকে শুরু করে হেড অ্যান্ড শোল্ডার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়েছি। আমরা দেশে যে যে ধরনের ব্র্যান্ডগুলো ইউজ করতাম সেই ধরনের ব্র্যান্ড কিন্তু সমস্ত কিছু এখানে রাখা আছে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো, বিদেশে থেকে যদি দেশের প্রোডাক্ট ইউজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে কিনে করতেই পারো। আর এই দোকানটার মধ্যে সমস্ত কিছু দেশের ব্র্যান্ড ভর্তি ভর্তি আছে।
দেখো, রান্না হয়তো আমি খুব একটা আহামরি কিছু জানি না, তবে এটুকু জানি যে সর্ষের তেলে রান্নার কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। এখানে কিন্তু প্রচুর সর্ষের তেলে জারও রাখা আছে, আর এই সাইডে আমন্ড থেকে শুরু করে সবুজ কিশমিশ থেকে শুরু করে হলুদ কিশমিশ থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। মানে আমাদের দেশে লটকনের দোকানে যা যা পাওয়া যায় এই দোকানটার মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। আর এদিকে দেখো দারচিনির কত বড় বড় প্যাকেট রাখা আছে, আর এদিকে রাখা আছে লবঙ্গরও কত বড় বড় প্যাকেট। অনেকক্ষণ হাঁটাচলা করেছি, অনেক কিছু জিনিসপত্রও তোলা হয়ে গেছে, এবার গলাটা আমার প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে, তাই আমি চলে এলাম একটু আখের রস খেতে। তার মধ্যে আমি দিতে বলেছি একটু পাতিলেবু, একটু পুদিনা পাতা আর একটু আদা কুচি। এই আখের রসটা দেখো এরা কিভাবে বানাচ্ছে, এখানে পুদিনা পাতা নিচ্ছে, আদা কুচি নিচ্ছে, পাতিলেবু নিয়ে সমস্ত কিছু এর ভেতর দিয়ে এই আখের রসটা এই মেশিন থেকে বেরোচ্ছে। এই আখের রসটা হোক ততক্ষণে আমি একটা জিনিস তোমাদেরকে চট করে দেখিয়ে দিই। সেখানে হচ্ছে এদিকে রাখা আছে কত ধরনের স্টিলের বাসনপত্র, স্টিলের কড়াই, গ্লাস, থালা, বাটি, বড় বড় ড্রাম থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। স্টিলের ছোট ছোট বাটি, তারপরে স্টিলের খুন্তি, স্টিলের চামচ ভর্তি এখানে রাখা আছে। আর এখানে তো স্টিলের ফ্রাইং প্যান থেকে শুরু করে সব রাখা আছে। বাসনগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির আর বেশ শক্তপোক্ত আর বেশ ওয়েটি। বিল করানোর সময় একটা জিনিস আমার চোখে পড়লো, এটা কি বলতো, আম পাচক। এটা না আমি ছোটবেলায় খুব খেতাম, এখনো খাই, আমার এখনো বেশ ভালো লাগে। তাহলে চলো এবারে আখের রস খেতে খেতে বিলিংটা সেরে ফেলি। মোটামুটি বিল সারা হয়েও গেছে, আর আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, এবারে বাড়ি ফেরার পালা। বিদেশের মাটিতে আমাদের লটকনে বাজার করা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদিও এখন ভালো থাকা সুস্থ থাকাটা একটা খুব বড় চ্যালেঞ্জিং ম্যাটার। যাই হোক, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।